কামরুদ্দিন আফসার একজন অত্যন্ত হৃদয়বান মানুষ। যারাই তার সংস্পর্শে এসেছে তাকে ভালো না বেসে পারে। তার সাথে আমার ব্যক্তিগত একটা অত্যন্ত শক্ত দৃঢ় বন্ধন ছিল। ভীষণ স্নেহ করতেন আমার সাংস্কৃতিক সংগঠন, সেটার সাথে যুক্ত ছিলেন। ফলে আমার আগে থেকেই আমরা সংগঠনে যুক্ত হয়েই কামরুদ্দিন আফসারের সংস্পর্শে এসেছিলাম এবং সেই থেকে তার সাথে আমার ব্যক্তিগত একটা অত্যন্ত শক্ত দৃঢ় বন্ধন ছিল। ভীষণ স্নেহ করতেন আমার মানুষ হিসেবে অসাধারণ ছিলেন এবং শিল্পী হিসেবে তিনি প্রথমে ছায়াছবির সাথে যুক্ত ছিলেন, সিনেমা তৈরি এবং পরিচালক হিসেবে, বিশেষ সহকারী পরিচালক হিসেবে অনেক বড় জায়গায় দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে তিনি যখন এই গণতান্ত্রিক বিপ্লবী জোট বাংলাদেশ লেখক শিবিরের রাজনৈতিক ধারার সাথে যুক্ত হন, তখন আসলে এই তার গণসঙ্গীতের একটা দায়িত্ব আসে, আগ্রহ যেটা ছিল এবং তিনি গণসঙ্গীতকে একটা সত্যিকার গণমানুষের সঙ্গীতে চেয়েছেন এবং এ নিয়ে তার সাথে আমরা অনেক আলাপ আলোচনাও দেশে কীভাবে একটা সাংস্কৃতিক বিনিময় তৈরি করতে মানুষের গান তো মানুষের যে সংগ্রাম, তার যে দুঃখ বেদনা, তার যে এমনকি আনন্দ সব কিছুই প্রকাশ করবে এবং সেই প্রকাশক গণসংগীত তার সমগ্রটাকেই ধারণ করা, যেটাই গণমানুষের স্বার্থকে প্রতিনিধিত্ব করে, তার সংগ্রামকে প্রতিনিধিত্ব করে, তার জীবনকে প্রতিনিধিত্ব করে, সেই গণসংগীত আমরা ব্যক্তিগত এবং সেই জনগণের সঙ্গীতের জায়গা থেকেই আফসার ভাইরও যে সঙ্গীতের ধারায় চর্চা উনি করেছেন, পরবর্তীকালে তিনি নিজে এগুলো নিয়ে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে নানান কিছু ভেবেছেন। তো এই যে একটা চেষ্টা ছিল সব শেষ পর্যন্ত, এমনকি যখন তিনি তার অসুস্থ হয়ে পড়লেন শারীরিক দিক থেকে, তারপরও কিন্তু তিনি তার চেষ্টা অব্যাহত রেখেছেন এবং উৎসাহ দিয়েছেন। প্রতি মুহূর্তে রাজনীতির খোঁজ রাখতেন, সাংস্কৃতিক আন্দোলনের খোঁজ রাখতেন। এই শেষ দিন পর্যন্ত আজকে তিনি সমস্ত কিছুর সাথেও খোঁজ রাখার চেষ্টা করেছেন যতক্ষণ তার মস্তিষ্ক। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরব। একজন মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত সমষ্টিগতভাবে মানুষের মুক্তির সংগ্রামে ভাবছেন এবং সেইখানে নিজের ভূমিকা রাখছেন। তো কামরুদ্দিন আফসার একজন গণসঙ্গীত শিল্পী, একজন শিল্পী, কেননা তিনি শিল্পের অন্যান্য মাধ্যমে কাজ করেছেন, গান লিখেছেন, গান শুট করেছেন, গান গেয়েছেন, সিনেমার পরিচালনার দায়িত্ব পালন করেছেন। কামরুদ্দিন আফসার একজন অত্যন্ত বড় মাপের মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ। যারাই তার সংস্পর্শে এসেছে তাকে ভালো না বেসে পারেন, ফলে তাদের সাথে তিনি সম্পর্কিত হয়েছেন এবং সবচেয়ে যেটা মনে করতেন যে মানুষের মধ্যে সচেতনতা এবং চিন্তার একটা বিকাশ করেছেন এবং তার জন্য তিনি নিজে গুরুত্বপূর্ণ বই সংগ্রহ করতেন এবং স্বল্প দামে যাতে পাঠকরা পায় তার ব্যবস্থাও তিনি নিজে করার চেষ্টা করেন। এই ধরনের অসাধারণ একজন কর্মী, সারা জীবন যিনি মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত ছিলেন, তার প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা।